দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি লাউ দিয়ে মুগ ডাল রেসিপি। এটা কিন্তু খেতে গরম ভাতে অসাধারণ লাগে। গরমের সময় অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, লাউ ডাল রেসিপি। তো এর জন্য আমি লাউ নিয়ে নিয়েছি, একটা গোটা লাউকে আমি কেটে নিয়েছি এখানে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা আরও একটা অনুরোধ রইল, অতি অবশ্যই আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আমার পাশে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আমি যে এই লাউটা কেটে রেখেছি, এই লাউটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই দানাগুলো যেগুলো রয়েছে, এই দানার অংশগুলোকে নেব না, শুধু এই ধারের অংশগুলোকেই আমি ডুমো ডুমো করে কেটে নেব। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মুগ ডালগুলোকে দিয়ে দেব। শুকনো খোলায় আমি ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নেব ডালটাকে। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ধুয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দেব তেল, প্রায় 1 চা চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। 1/2 চা চামচের কম আমি গোটা জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে আমি জাস্ট একটুখানি চিড়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা তেজপাতা। ভালো করে এবারে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব ফোড়নটাকে। দেখুন বন্ধুরা, এখানে আমি লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু দানাগুলোকে পুরোপুরি আমি বাদ দিয়ে দিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি লাউগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যদি পরে লবণ লাগে আবার আমি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, সেটাকেই আমি অ্যাড করে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। বেশি করেই জল দেব, কারণ লাউগুলোকে আমি ডুমো ডুমো করে দিয়েছি, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর তার সঙ্গে ডালটাও সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ হয়ে গেলেও লাউগুলো সিদ্ধ হতে কিন্তু একটু বেশি টাইম লাগবে। তো বেশি করেই আমি জল দিয়ে দিলাম। এবারে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তবে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। মানে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি দেখে নেব লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু ঘন ঘনই করতে হবে। মুগের ডাল ঘন ঘন করলেই খেতে ভালো লাগে, পাতলা মুগের ডাল কিন্তু ভালো লাগে না। এখানে আমি দিয়ে দেব চিনি। প্রায় 1 চা চামচের মতো চিনি দিয়েছি, তবে খুব বেশি চিনি দিইনি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে চিনিটা গলে যায়। হয়ে গেছে, আমি এবারে ডালটাকে নামিয়ে নেব।
বানিয়েছি মুগের ডাল রেসিপি লাউ দিয়ে। এটা কিন্তু গরমের সময় খাওয়াটা খুবই উপকারী, শরীরকেও ঠান্ডা রাখে, তার সঙ্গে পেটের পক্ষেও উপকারী লাউটা। তো বন্ধুরা অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।